কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন, কিন্তু উনি এর বাইরে অনেক রকমের কবিতা লিখেছেন, একাকিত্বের কবিতা লিখেছেন, প্রেমের কবিতা লিখেছেন, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনাকে ওনার শূন্যতা বোধ করবে, এবং ওনার অবস্থানটা কিন্তু বাংলাদেশের সংস্কৃতি জগতে ওনার ওই এক বইতেই উনি চিরস্থায়ী করে গেছেন। এই তো দেখুন, উনি আসলে মারা যাবার আগে একাকিত্ব জীবনী আসলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আসলে কি উদ্যোগ নেবে হেলাল হাফিজকে বাঁচিয়ে রাখার জন্য? দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে নেওয়া একটা জীবন। উনি এই জীবনেই স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবন নিয়ে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল, এটা আমি ঠিক জানি না। আর যদি বলেন যে আপনি যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য মন্ত্রণালয় কী করবে, আমি নিশ্চিত আপনারা খুব দ্রুতই কিছু শুনবেন। তার পরিবার বলছিল যে অসমাপ্ত কিছু পাণ্ডুলিপি আছে, মানে সেটা নিয়ে আসলে কোনো ধরনের পরিকল্পনা? ওনার অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি বের করবে। আরেকটা জিনিস, যদিও আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখব, এবং সেটা আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। নিশ্চয়ই হেলাল হাফিজ সেই 80-র দশকের শেষ ভাগ থেকে একেবারে 2024 অনেক কিছু দেখেছেন এবং দিয়েছেন। আমরা তাকে তো সেই অর্থ দিতে পারিনি। কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা মরণোত্তর স্বাধীনতা কিংবা 21শে পদক? আমি সে কথাটাই বললাম যে কবি পুরস্কারের জন্য কিছু লেখেন না। সাউন্ড কি প্রবলেম করে নাকি? ওকে, ফিল্ম মেকারদের এটা সমস্যা, নয়েজ শুনলে থেমে যায়। আমি যেটা বললাম যে কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21শে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানবেন। আপনি যেমন বললেন যে মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, আমি এখনই কিছু ঘোষণা করার মতো ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা ছাপ দেখবেন। রাষ্ট্রীয় মর্যাদাই হচ্ছে, এবং এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরাসরি তত্ত্বাবধান।